আজকে আমাদের দেশে আমাদের এলাকায় কিছু বছর পূর্বে সবাই বাজি এক মতের মুসলমান ছিল, একই মতে চলতো, একই ভাবে সবকিছু করত। বর্তমান সময়ে আমার পূর্বে যিনি বললেন মোবাইল উঠেছে, ফেসবুকে যে চলে আসলো বড় বক্তা হয়ে গেল, ইউটিউবে চলে আসলো বড় বক্তা হয়ে গেল। হুজুর কথাটা কিন্তু ভুল বলেননি, একবারে কারেক্ট কথা বলেছে। এখন মানুষের হাতে মোবাইল, এই মোবাইলে ফাতোয়া শুনে বিশ্বাস করে মানুষ পথভ্রষ্ট হচ্ছে। আজকে মানুষ যুগ যুগ থেকে শাবে বারাতে রোজা রেখে আসে, হঠাৎ করে আজকে ওই মানুষ গায়েছে রোজা রাখা হারাম। হঠাৎ করে মানুষ শাবে বারাতে রাত্রিতে ইবাদত করত, এখন বলছে শাবে বারাত বলতে কোনো জিনিস নাই। এমনও কিছু লোক বেরিয়েছে তারা বলতে চায় যে শাবে বারাতে রাত্রিতে মসজিদে ইবাদত করার চাইতে নোংরা জায়গাতে রাত্রি কাটানো উত্তম, বলে নাউজুবিল্লাহ। আমি তো ওই অপবিত্র জায়গার নামও ব্যবহার করতে পারি না, আশা করি আপনারা বুঝে গেছেন। বিরাদির ইসলাম, আজকে আমাদের মধ্যে তারাবির নামাজ নিয়ে দ্বন্দ্ব, হাত তুলে দোয়া নিয়ে দ্বন্দ্ব, মাটি দেওয়ার দোয়া নিয়ে দ্বন্দ্ব, শাবে বারাতের রোজা নিয়ে দ্বন্দ্ব, শাবে বারাতের ইবাদত নিয়ে দ্বন্দ্ব। এত দ্বন্দ্ব কেন তৈরি হলো? আগে ছিল জি, এরা আগে কোথায় গিয়েছিল? যারা আজকে বলছে শাবে বারাতে রোজা চলবে না, নামাজ চলবে না, রাত্রিতে নামাজের পর দোয়া চলবে না, হাত তুলে দোয়া চলবে না, এদেরকে বলেন যে 100 বছর পূর্বে কোথায় ছিলি? 200 বছর পূর্বে কোথায় ছিলি? 500 বছর পূর্বে কোথায় ছিলি? যুগ যুগ থেকে সারা পৃথিবীর মুসলমান দোয়া করে এসে আজ থেকে 100 বছর পূর্বে কাবা ঘরের ইমামরা যখন দোয়া করত ফরজ নামাজের পরে 2 হাত তুলে সমস্ত মুসল্লিকে নিয়ে তারা দোয়াই রত হতো, বলেন সুবহানাল্লাহ। আজকে অবস্থা দেখছেন, এখন পর্যন্ত যে কাবা ঘরের ইমাম আছে মাঝে মধ্যে সেইও কিন্তু ফরজ নামাজের পর সবাইকে নিয়ে দোয়া করে। ফিলিস্তিনের নামে দোয়া করেছিল কি করেনি বাবা? নামাজের পর মানুষকে নিয়ে দোয়া করে। কেন? তারা জানে যে ফরজ নামাজের পর দোয়া করা, হাত তুলে দোয়া করা, সবাইকে নিয়ে দোয়া করা, এটা কোনো পাপের বা খারাপ কাজ না, বরং আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দেব। আপনার যখন ইচ্ছা করে আপনি চান, আপনার যখন ইচ্ছা করে আপনি চান। তাই বাবা আমার আল্লাহ বলেছেন আল্লাহর রস্সিকে মজবুত করে থেমে নাও। যারা যুগ যুগ থেকে করে আসে তারা আল্লাহর রস্সিকে ধরে আছে। হঠাৎ করে রস্সি ছেড়ে গিয়ে আপনি বলছেন এই দোয়া করা চলবে না, শাবে বারাত করা চলবে না, এই ইসালে সওয়াব করা চলবে না, তাহলে রস্সি আল্লাহর কে ছাড়লো বাবা? কে ছাড়লো? তাই এখন পর্যন্ত সময় আছে যারা ফেসবুক ইউটিউবে দেখে ইমান চোর মৌলবীদের বক্তব্য শুনে নিজের ইমানকে হারিয়ে পথকে হারিয়েছে, এখনো তাদের কর্তব্য আছে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে এসে নিজের মুর্শিদের দামানকে ধরে বলবে যে আমি আর পথভ্রষ্ট হব না। একই জামাত, জান্নাতি জামাত, যেই জামাতের নাম আমার নবী বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, বলেন সুবহানাল্লাহ। সেই জামাতে আমি কায়েম থাকব। বিরাদর ইসলাম একটি লক্ষ্য করবেন, আমি আপনাদের সম্মুখে শুধু বয়ান করব না, আমার কর্তব্য হচ্ছে দলিল দিয়ে দেওয়া, মানা না মানা আপনার কাজ। কারণ যারা বলে করা যাবে না, দলিল কি? কিতাবুল আন্দাজ না, কি বলেন? কোনো দলিল নাই। কিন্তু আমি আজকে শুধু বলে যাব না, রেফারেন্স দিয়ে যাচ্ছি বাবা। একটা রেফারেন্স কেউ যদি কাটতে পারে এই গুনহগারকে যা সাজা দিবে এই গ্রামের লোক, আমি মাথা পেতে নিতে রাজি আছি। দলিল দিয়ে নিয়ে যান। সর্বপ্রথম আলোচনা করছি, শুনেন। আগামীতে আমাদের রমজান মাস আসছে, কিন্তু রমজানের আগে শাবে বারাত আসে কি আসে না? জি, তো আগে শাবে বারাতের মশলাটা ক্লিয়ার করব, তারপরে পবিত্র রমজান। এই যে রমাদান, এই রমাদান শব্দতে 5টি শব্দ আছে। একটি হচ্ছে র, একটি হচ্ছে মিম, একটি হচ্ছে ওয়াদ, একটি হচ্ছে আলিফ, একটি হচ্ছে নুন। কটা হলো বাবজি? র, মিম, ওয়াদ, আলিফ, নুন। 5টা হলো কি হলো বাবা? এই 5টা হুরুফ দিয়ে রমজান নাম রাখা হলো কেন? আগে শুনেন,
যেহেতু রমজান মাসের পূর্বে একটি মহিনা আছে, মাস আছে, যে মাসটিকে আমরা শাবে বারাত বলে জানি নাকি বাবা? এই পবিত্র শাবে বারাতে আমরা যখন 15 তারিখে আসি, যে রাত্রিকে লাইলাতুল বারাত বলে, শাবে বারাত বলে, আমরা দিনের বেলা যুগ যুগ থেকে রোজা রাখি নাকি বাবা? যুগ যুগ থেকে রোজা রাখি, রাত্রি বেলা ইবাদত করি, কেউ মসজিদে গিয়ে, কেউ বাড়িতে, কেউ আপনার বিভিন্ন পবিত্র জায়গাতে ইবাদতের মাধ্যমে রাত্রি কাটায়। এরও তো কোনো কারণ আছে। যুগ যুগ থেকে তো মানুষ হাদিস জানতো না এমন কথা নয়, বরং আমার আপনার নবী বলেছেন কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে, এমন এমন ফতোয়া দিবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। আল্লাহর নবী বলছেন দাজ্জালুন কাযাবুন, তারা মিথ্যুক হবে, দাজ্জাল হবে। নবী বলছেন তাদের থেকে নিজেকে দূরে রাখো, নিজে থেকে তাদেরকে দূরে রাখো। আমরা আজকে কি করলাম? ফেসবুকে তাদের বক্তব্য শুনে বিশ্বাস করে নিলাম, পথভ্রষ্ট হয়ে গেলাম। কিন্তু শুনেন, শাবে বারাতের ফজিলত আছে না নাই? আর শাবে বারাতের অর্থ কি আগে এটা শুনেন। শাবে বারাত এটা হচ্ছে শাব, এটা হচ্ছে ফারসি শব্দ। আর রাত্রিকে বাংলাতে রাত্রি বলে, ফারসিতে শাব বলে, আরবিতে লাইল বলে। কি বলে? লাইল। লাইল মানে হচ্ছে রাত, শাব মানে হচ্ছে রাত। আর শাবে বারাত, বারাত মানে হচ্ছে মুক্তি। লাইলাতুল বারাত অর্থ হচ্ছে মুক্তির রাত বা মুক্তির রজনী। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুক্তির রজনী কেন বলবো? কে বললো? অসংখ্য মুহাদ্দিস নিজের কিতাবে এই রাত্রিটিকে লাইলাতুল বারাত বলেছেন। কি বলেছেন? লাইলাতুল বারাত। তোহফাতুল আহওয়াজি কিতাবের মধ্যে আব্দুর রহমান মুবারকপুরী লামাযহাবিদের গুরু ইমাম তিনি লিখতেছেন এই রাত্রিকে বলা হয় লাইলাতুল বারাত, অর্থাৎ মুক্তির রজনী। বলেন সুবহানাল্লাহ। তো মুক্তির রজনী কেন বলা হয় একটু লক্ষ্য করে শুনবেন। এই রাত্রিকে এই জন্য মুক্তির রজনী বলা হয়। হাদিসটি মুজামুল কবির লিত্তাবরানির মধ্যে, হাদিসটি মুজামুল আওসাত লিত্তাবরানির মধ্যে, হাদিসটি শোয়েবুল ঈমানের মধ্যে, হাদিসটি মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে উল্লেখ করে বলছেন রাওয়াহুত তাবরানি ফিল কবির ওয়াল আওসাত রিজালুহুমা সিকাত। তিনি বলছেন ইমাম তাবরানি তার দুটি কিতাবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন, আর দুটোই সনদ হচ্ছে বিশুদ্ধ সনদ, সহিহ সনদ। বল সুবহানাল্লাহ। এই সনদটি কি? হাদিসটি কি? হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই নিসফে শাবানের রাত্রিতে, অর্থাৎ শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন। মহান রব্বুল আলামিন হিংসাকারী ব্যতীত, শিরককারী ব্যতীত তার বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। সমস্ত গুনাহ কি করে? ক্ষমা করে দেয়। কোন রাত্রিতে? শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রিতে, অর্থাৎ 14 শাবান গিয়ে যেই রাত্রিটা আসে সেই রাত্রিকে বলা হয় শাবে বারাত বা মধ্যম শাবান মাসের রাত্রি। এই রাত্রিকে শাবে বারাত কেন বলা হয়? আমার আপনার নবী বললেন এই রাত্রিতে আল্লাহ হিংসাকারী ব্যতীত, শিরককারী ব্যতীত তার সমস্ত বান্দার গুনাহকে ক্ষমা করে দেয়। এই জন্য এই রাত্রিকে বলা হয় মুক্তির রজনী। যারা রাত্রি জেগে ইবাদত করে এই রাত্রিতে আল্লাহর কাছে কান্নাকাটি করে, নিজের গুনাহের ক্ষমা চায়, আমার রাসূল বলছেন আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে? জোরে বলতে হবে। গুনাহ জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে? জাহান্নামে। আর নেকি কোথায় নিয়ে যাবে? তো যেই রাত্রিতে আমাদের গুনাহ ক্ষমা হলো বাবা, এই রাত্রিতে আমরা গুনাহ থেকে মুক্ত হলাম কিনা? তো শাবে বারাতে গুনাহের মুক্তি পাওয়ার কারণে, ক্ষমা হওয়ার কারণে এই রাত্রিকে বড় বড় মুহাদ্দিসগণ বলেছেন লাইলাতুল বারাত, মুক্তির রজনী। জোরে বল সুবহানাল্লাহ। এইবার শুনেন, এই রাত্রির ফজিলত অনেক হাদিস আছে, একটা বিষয় নিয়ে আলোচনা করলে তো হবে না নাকি বাবা? এত দূর থেকে এসেছি, কমপক্ষে তো 7টা মাসলা বলবো নাকি?
কমপক্ষে 7টা না বললে তো 5টা বলবো। পাক পাঞ্জাতন,